আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। বেশ অনেক দিন হলো আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। এই ভিডিওটা গ্যালারিতে পড়েই ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এই ভিডিওটা ছিল জুলাইয়ের 22 তারিখে। সেদিন আমার লাইফের খুবই স্পেশাল একটা দিন ছিল, আর স্পেশাল দিনে তো স্পেশাল রান্না করতেই হয়, সেজন্য রান্না করতে চলে এসেছে। স্পেশাল মানুষের জন্য স্পেশাল রান্না। বেশ কিছুদিন আগে আমার হাজবেন্ড এই রান্নাটা করার জন্য আবদারও করেছিল। দেখতেই পাচ্ছেন এখানে আমি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহই কিন্তু নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, তেজপাতা দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি 2টা কালো এলাচ, একটা স্টার এনিস, 2 থেকে 3টা এলাচ দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি দারুচিনি। হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আরও দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তার যে তেল ছিল সেটাও দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। গেস করে বলুন তো কি রান্না করছি? যে রান্নাটা করছি এই রান্নাতে প্রচুর পরিমাণে স্পাইস ইউজ হয়। মাংসটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, চুলাটা অন করে দিচ্ছি। এখন চুলাটা মিডিয়াম টু লোতে রেখে ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠেছে। আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে আমি সম্পূর্ণ রান্না কমপ্লিট করব। আর আপনাদের কাছে যদি মনে হয় যে মাংসটা সিদ্ধ হচ্ছে না, তাহলে একটু গরম পানি অ্যাড করে মাংসটা সিদ্ধ করে নিতে পারেন। এখন আবারও কতগুলো মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমেই বলে নিয়েছি এই রান্নাতে প্রচুর পরিমাণে মশলা ইউজ করতে হয়। এখানে ছিল 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ ছিল জয়ফলের গুঁড়া, সামান্য একটু জয়ত্রী ছিল, তারপর এখানে ছিল 1 চা চামচ রাঁধুনি। এই রান্নাতে কিন্তু রাঁধুনি আপনাকে অবশ্যই দিতে হবে। আর ছিল হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ ছিল গোলমরিচের গুঁড়া। এখন সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করে নিচ্ছি। রান্নাটা আমার অলমোস্ট 80% হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাংসের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আজকে রান্না করছি গরুর মাংসের কালা ভুনা। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি বাগারের প্রসেসটা করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। অরিজিনাল যদি কালা ভুনার টেস্ট পেতে চান তাহলে কিন্তু আপনাকে সরিষার তেল দিয়ে বাগারটা দিতে হবে। তেলটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি আর শুকনো মরিচ। এখন রসুনগুলি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। কালা ভুনা কিন্তু কালা ভুনাই, কালা ভুনা কিন্তু কোনো মাংস পুরানো নয়। কালা ভুনার কালার কিন্তু মাংসটা কষাতে কষাতেই হয়। রসুনগুলি কিন্তু আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন এই বাগারটা আমি মাংসের ভিতরে ঢেলে দিচ্ছি। বাগারটা ঢেলে দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট এইভাবেই রেখে দিব। এতে করে বাগার স্মেলটা মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। 1 মিনিট পর এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। খুলে দিয়ে ভালোভাবে মাংসটা নেড়ে চেড়ে বাগারের সাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকনাটা খোলার সাথে সাথে কালা ভুনার একটা স্ট্রং ফ্লেভার কিন্তু নাকে আসছিল। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন এতে আরো কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি। কালা ভুনার অরিজিনাল টেস্ট পেতে গেলে কিন্তু রাঁধুনিটা আপনাকে অবশ্যই দিতে হবে। কিউব করে রাখা কিছু পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিট আমি রান্না করে নেব। এর মাঝখানে কিন্তু কয়েকবার নেড়ে চেড়ে দিবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এই তো গরুর মাংসের কালা ভুনা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। স্পেশাল দিনের স্পেশাল গরুর মাংসের কালা ভুনা রান্নাটা তো হয়ে গেল। চলুন এবার দেখায় আজকে আমাদের অ্যানিভার্সারিতে ঠিক কি কি রান্না করেছিলাম। রান্না শেষ করে কিন্তু টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি। এখন দেখাচ্ছি আজকে কি কি রান্না করলাম। প্রথমে এখানে ছিল পোলাও, তারপর ছিল মিক্সড ভেজিটেবল। এইখানে আমি সালাদ কেটে নিয়েছিলাম। সালাদে ছিল টমেটো আর শসা। এখানে ছিল ডিমের কোরমা। একটা কেকও কিন্তু আমি বানিয়েছিলাম। কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখানে ছিল পাবদা মাছ ফ্রাই, তারপর ছিল কাবাব, এখানে একটা ভর্তা ছিল, আর ছিল গরুর মাংসের কালা ভুনা। এই তো ছিল আমাদের স্পেশাল দিনে স্পেশাল খাবার দাবার। আজকের আয়োজনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।